বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছে, আর আমিও তোমাদের সাথে অনেক ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করছি। তোমাদের সবাইকে আমার মিষ্টি মিষ্টি ব্লগ চ্যানেলে ওয়েলকাম। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। আর আজকে ঘুরতে যাচ্ছি চিল্কা। এই একটাই জায়গা বাকি ছিল পুরীর, ওটাও ঘুরে নেবো আজকে। আর এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরাবো। 8টা বাজে, দেরি হয়ে গেছে, তাও চলো তো যাওয়া যাক। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, গাড়ি এসে গেছে, গাড়ি বলা হয়েছিল, দাদা বৌদিরা বোধহয় নিচে নেমে গেছে। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি গাড়িতে করে। বাবু পিছনে বসেছিল আর পিচ্চু পিছনে বসেছিল, আমি আর বৌদি মিডলে বসেছিলাম, দাদাও ছিল পিছনে, আর সামনে ছিল সন্দীপ আর ড্রাইভার। তো আমাদের আজকের গাড়িটা ছিল, আগের দিনের গাড়িটা না, আজকের গাড়িটা অন্য গাড়ি ছিল। যেটা আগের দিনের গাড়ি ছিল ওটা একদমই খারাপ গাড়ি ছিল। সত্যি বলতে অনেক প্রবলেম হয়েছিল আগের দিন ঘুরতে, তাই আজ হোটেলে বলে তো ওরা গাড়ি চেঞ্জ করে দিয়েছিল। আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে আজকে। এটা তো গ্রাম, এটা এখানে থাকবে, সামনে দু একটা ঘর থাকে, তারপরে হয়ে যায়। এখন চাষ করছে, চাষি আমারে চাষ করছে তো গ্রাম এরিয়া। আর কি করবি? আর আমরা এখানে এসেছি ব্রেকফাস্ট সারতে। ব্রেকফাস্টটা বলবো না খুব ভালো, মোটামুটি ছিল, কিন্তু আগের দিনের ব্রেকফাস্টটা আমাদের সত্যিই ভালো ছিল। তো ব্রেকফাস্টে আমাদের ছিল সকালবেলা বৌদি নিয়েছিল রুটি আর আলুর তরকারি। বৌদি বললো আমি সকালবেলা কচুরি খাবো না, তো রুটি আর আলুর তরকারি নিয়েছিল। আর বাবুর কচুরি নিয়েছিল, আর আমিও কচুরি নিয়েছিলাম। এই যে এটা আমার কচুরি আলুর তরকারি। আর সন্দীপও নিয়েছিল কচুরি আর আলুর তরকারি। আর দাদা অন্য টেবিলে বসেছিল, এই টেবিলে জায়গা ছিল না, তো দাদাও রুটি আর তরকারি নিয়েছিল। আর খেয়ে দিয়ে গাড়িতে উঠে আমি তো মার ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে। তো এখন আমরা যাচ্ছি সোজা চিল্কা। আমরা চিল্কা পৌঁছে গেছি। এই যে দেখো পিছন দিকে এই যে নৌকা, বোট সব রয়েছে। এখন আমরা এখানে যাব জলের ওপরে। গরম একটা ঠান্ডা একটা। এই বোতলটা গাড়িতে রেখে আসলে তো এসি চলছিল, ঠান্ডা হয়ে যেত। জলে ফেলে দাও তো। আমরা এখন ভটভটিতে বসে গেছি। দেখো কত দূরে চলে এসেছি ঘাট থেকে। ওই যে ঘাট, কাকে এমা ওইটুকুনি জল এখানে, আরো আগে যাবে তো আরো বেশি জল পাবে। দেখছো কত বোট আছে এখানে। জলে আমরা বোটে ওঠার আগে কিছু পাখিদের জন্য কিছু খাবার কিনেছিলাম। তো ওখানের মানুষরা বলল যে পাখিদেরকে খাবার যদি দিতে চান তাহলে এখান থেকে খাবার নিয়ে যেতে পারেন, কারণ জলের মধ্যে তো আর খাবার পাবেন না। তো আমরা ওখান থেকে প্রায় 5-6 প্যাকেট খাবার নিয়েছিলাম পাখিদেরকে দেওয়ার জন্য। তো যাওয়ার সময় কিছুটা দেওয়া হয়েছে আর আসার সময় কিছুটা দেওয়া হয়েছে। আর এখানে সন্দীপ বসে বসে পাখিদেরকে সারাক্ষণ শুধু খাবার দিয়ে গেছে। আসতে পারবে না, বোটটা চলছে না।
কিভাবে খাচ্ছে না রানিং এ। আমি একটা জিনিস দেখে অবাক হয়েছিলাম যে ওরা উড়ছে কন্টিনিউ, আর উঠতে উঠতেই ওরা খাচ্ছে, আর যেগুলো জলে পড়ে যাচ্ছে সেগুলো ওরা তুলে নিয়ে খেয়ে নিচ্ছে। এতটাই ভালো লাগছিল, মানে বলার কথা না। উঠছে, খাচ্ছে, আবার যেগুলো জলে পড়ে যাচ্ছে সেগুলোকেও তুলে নিয়ে খেয়ে নিচ্ছে। এত ভালো লাগছিল। আর অনেকটা গেছিল ওরা বোটের সাথে সাথে, অনেকটা দূর, অনেকটা। শেষ হয়ে গেছে, এখন এক প্যাকেট দাও, আবার পরে এক প্যাকেট দাও। এখানে দিলে আসতে পারবে না। এখানে বসে এখানে ভালো লাগছে, রোদ লাগছে না গো, হাওয়া আছে জলের মধ্যে, না হাওয়া লাগছে। আমরা যাচ্ছিলাম ডলফিন দেখতে, কিন্তু ভাগ্যবশত কি বলবো যে ডলফিন তো আমাদের দেখা দেবে না ভেবেই নিয়েছিল। অনেকক্ষণ, প্রায় জলের মধ্যে আমরা 4 ঘন্টা ছিলাম, প্রায় 4 ঘন্টা আমরা জলের মধ্যে ছিলাম। তো ভেবে লাস্ট আশাই করে নিয়েছিলাম কি হয়তো আর দেখতে পাবো না, ব্যাড লাক, দেখা যাবে না আমরা আর দেখতে পাবো না ডলফিন। কিন্তু তবুও মনের মধ্যে একটুখানি আশা থেকেই গেছিলো যে যদি একবার দেখতে পাই, যদি হয়তো একটু দেখতে পাবো। মানে আমরা একদম তীরে গিয়ে আবার ওখান থেকে আবার রিটার্ন করার সময়, মানে অন্য যারা এই বোট চালায় তো তারা জানে যে কোন জায়গাটায় গেলে ডলফিন দেখা যাবে। তো আমরা সেইখান থেকে বারবার ঘুরেছি, ঘুরে তীরে গিয়ে আবার রিটার্ন করার সময় তখন আমরা পাই। আর সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতেই, একটু পরেই তোমরা দেখতে পাবে। এখন দেখো পাখিগুলো খালি উঠছে আর খাচ্ছে। ওই দিকটাই তো দেখছি। এগুলো দেখতে পেয়েছে, কোথাও দেখতে পেয়েছে। এইরকমই অনেকেই দেখার জন্য উচ্ছ্বাস ছিল যে ডলফিন দেখবে, কিন্তু হয়তো অনেকে দেখতে পায় না, আবার অনেকে দেখতে পায়। ঠিক আছে, তো আমাদের মতনই অনেক বোট ঘুরছিল জলেতে ডলফিন দেখার জন্য, দেখতে তো পাইনি। মানে আমরা যখন দেখেছি মোটামুটি তখনই সবাই, মানে আর যে বোটগুলো ছিল সেগুলো, সেই বোটের মানুষগুলো দেখেছে, কিন্তু আগে দেখতে পাইনি। কারণ দেখতে পেলে আমরাও দেখতে পেতাম। তো একসঙ্গেই বোটগুলো ছাড়া হয়েছিল যেহেতু, তো ওরাও দেখতে পায়নি। তো আমরা ভাবছিলাম যে ওরা এত চিল্লামিল্লি করছে হয়তো দেখতে পেয়েছে ডলফিন। তো আমরা জিজ্ঞেস করলাম কোথায়, বলছে ওই যে আর যে বাকি বোটের যারা বোট চালাচ্ছে তারা বলছে ওইদিকে আছে, কিন্তু মিথ্যে বলছিল। কিন্তু পরে আমাদের যে বোটের দাদাটা ছিল, সত্যি উনি অনেক ভালো, উনি অনেক চেষ্টা করেছে আমাদের ডলফিন দেখানোর, আর সত্যি কথা বলতে সার্থক হয়েছে ডলফিন দেখা। এই দুষ্টুকে দেখো, এই দুষ্টুর একটা লাইফ জ্যাকেট ছিল বোটের মধ্যে, লাইফ জ্যাকেটটাকে ও পরে নিয়েছে। নেবার পরে তো খুব খুশি, কিন্তু তারপরে যখন খোলার তখন খুলতে আর পারছে না, তখন কাঁপছে। আর ওকে নিয়ে আমরা মজা করছি। আর অস্বস্তি হচ্ছে যখন এবার খুলে দাও। এদিকে আছে, দেখো এইদিকে, ওই যে
ভাবতে পারিনি যে ডলফিন দেখবো, ভাগ্যে থাকবে। এই যে দেখো যেখানটায় কালারিং করে আমি পেইন্টিং করেছি, এই জায়গাটা খেয়াল করো ঠিক মতন তোমরা। এই দেখো ডলফিন দেখা যাচ্ছে, দেখছো? মানে ভিডিওটা স্লো করে আমি এরকম পেইন্টিং করে দিয়েছি যাতে তোমাদের একটু দেখাতে পারি। এই যে নিচেরটায় দেখো, তো এই রকমই আমরা একটু একটু করে ডলফিনগুলো দেখেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমরা চলে এসেছি মোহনায়, আর মোহনায় এসে বোটটা দাঁড় করা রয়েছে। এইখানে লাল কাঁকড়া দেখাতে নিয়ে আসছে আমাদেরকে। কাঁকড়া নিয়ে এসছে, কাঁকড়া কাঁকড়া ওই দেখ কেমনি উঠছে, লাল লাল কাঁকড়া। এই কাঁকড়া গুলো কি এখানেই পাওয়া যায়? তারপরে লাল কাঁকড়া দেখাবার পরে ইনি ওই ঝিনুক থেকে মুক্তো বার করে আমাদের দেখাচ্ছিল। জানি না এগুলো রিয়েল কিনা, কিন্তু তবুও সন্দীপ একটা নিয়েছে। মতি কিরকম হয় দেখি না, দেখার জন্য কোনো চার্জ নেই। ওকে, আরে এখানে কিছু নাই, যা যাবে এমনি যাও। আমার পিছন পিছনে তুমিও যাবে সব জায়গায়, প্রত্যেকটার মধ্যে হয় না, মেলের মধ্যে হয় না, ফিমেলের মধ্যে হয়। আর এইগুলোকে আংটি, লকেট, ইয়ারিং এসব হয়। এগুলো দিমাগ শান্তি, সব ঠান্ডা দিনে পড়ে। এগুলো বাইরে কিনতে গেলে ওরা সব ক্যারেট হিসাবে নিয়ে নিই, আমি এখানে পিস হিসাবে সেলিং করি। এগুলো কোনদিন গোল হয় না, তেরা বেকা হয়। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ ঋষি? লকেট, ইয়ারিং এসব ঋষি করবে, দেখেছো? আচ্ছা দাদা, তাহলে আমি যাচ্ছি। দেখি আর আছে এর মধ্যে না, আমি এগুলো বিক্রি করি। যদি আপনারা কিনতে চান তাহলে ভেঙে দেবো। কত করে নাও? 350 টাকা পার পিস। ফিক্স। এগুলো সব মানে সব কটাতে নেই, তাই তো? এগুলো প্রত্যেকটার মধ্যে আসে না, কারণ মেল ফিমেল ব্যাপার থাকে। মেলের মধ্যে হয় না, ফিমেলের মধ্যে হয়। আচ্ছা, এগুলো কি তোমরা চাষ করো এখানে? যেগুলো চাষ হয় ম্যাডাম, এগুলো লম্বা মতো স্মেল থাকে। ওকে, আচ্ছা, আমাদের ইনজেকশন দেওয়া যায়, কেমিক্যাল দেওয়া যায়, আর বালুর দানা দেওয়া যায়। আচ্ছা, মিঠা পানি দিয়ে পালন করে। এটা সের মধ্যে 20খানা 25খানা আসছে, গোল গোল হয়, রাউন্ডিং কালারিং। আচ্ছা, এটা গায়ে লাগবে, সরে যা, মুখে সরে যা, ছিটকাবে, সরে যা। একটা মুক্ত পাওয়া যায়, লাল প্রবাল পাওয়া যায়, তার কান হয়। কোথায় আছিস? কোথায় আছে? ওকে, কত দেবো? দুটো ভাবলাম তোমাকে ওই জন্য। না না, সেইটা না, আপনার খুশি হলে না, 600 মিলা 350 করে পরে বলেছিল 600। আমি আঙুলে আংটি পরে থাকতে পারি নাকি এইসব? আর রূপো দিয়ে তো পড়বে। দেখতে দাও না, দেখতে দাও না। পলা 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 এর মধ্যে থাকে না? না, সেটা কোরালের মধ্যে হয়। কিসের মধ্যে হয়?
कोरल रीफ ও আচ্ছা 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 मुक्तोला असल बोले मना अच्छा ये जगन्नाथ जी का सब उसके अंदर कोई डाल के नहीं बेचते लाइव होता है दुनिया में सबसे बड़ा चोर तो सुना ना पुरिया पन्ना ये आंखों देखा था लाइव इसका अंदर कोई डाल के पन्ना पन्ना एखना पागल সেগুলো মাইন্ড থেকে হয় খান থেকে আর এই চুনি কি বললে একটা প্রবাল আর চন্দ্রকান্ত মণি প্রবাল আর চন্দ্রকান্ত মণি মানে ব্লু মুন স্টোন ব্লু মুন স্টোন নীলা টাইপের যেটা হ্যাঁ ওটা কোথায় হয় যার মধ্যে 7 রঙে পাওয়া যায় কোরালের মধ্যে ওইটা এখানে হয় হ্যাঁ কোথায় পাবো এটা দেখাচ্ছি আরে জন্য না এলো তো ঢোকে যায় তখন আর ভিতর থেকে চন্দ্রকান্ত সেইটা তো ব্লু মুন স্টোন প্লেন না এটা এই বাইরেটা পুরো রাফ এটা হচ্ছে আউট অফ পার্ট এটা হচ্ছে ভিতরের পার্ট ক্যালসিয়াম স্যালাবাই 2 টাকা নিয়ে আর মধ্যে রত্নটা হয় পুরো গোল হয় পুরো লম্বা পুরো মোটা ওই ডিজাইনিং মালগুলো দুটোই পেলাম মুক্ত তো দেখা আমাদের হয়ে গেছে তো উনি আরো কিছু পাথর আমাদের দেখাতে চাইছেন তো আমরা বললাম যে আমরা তো নেব না তাহলে আপনি কেন কষ্ট করে দেখাবেন বলে ঠিক আছে কোনো ব্যাপার না আপনারা দেখতে পারেন আমি দেখালে আমার কোনো অসুবিধা নেই তো আমরা বললাম ঠিক আছে তাহলে দেখান তো উনি জিনিসগুলো ভেঙে আমাদেরকে ওই পাথর বার করে দেখাচ্ছিলেন গায়ে পড়বে স্যার এগুলো 3800 টাকা পলা এগুলো তো ওই জিনিসটার ভেতর থেকে পলা বেরিয়েছে তো উনি পলাটা আমাদের হাতে দিয়ে দেখাচ্ছিলেন এই যে সন্দীপ হাতে নিয়ে দেখছিল পলাটা তারপরে এবার ওটা থেকে কি বার করে দেখা যাক এই যে পলাটা আর এইটার ভেতর থেকে বেরিয়েছে ব্লু মুন স্টোন উনি যেটা বললেন আমাদের যে এটাকে এই পাথরটাকে ইংলিশে বলা হয় ব্লু মুন স্টোন পাথরটা দেখতে জাস্ট ওয়াও হাতে নেওয়ার পরে না সত্যি এত ভালো লাগছিল দেখতে বলার কথা না এটা সূর্যের আলোতে নাকি মানে কালারিং হচ্ছিল হলুদ লাল ব্লু নানা রকম কালার হচ্ছিল এটা তো এখানে সন্দীপও হাতে নিয়ে দেখলো তারপরে আমিও হাতে নিয়ে দেখছিলাম তো সন্দীপের দেখার পর আমি বললাম পাথরটা দাও আমি একটু দেখি যে দেখো পাথরটা হলুদ লাল নীল বেগুনি নানান রকম কালার দেখা যাচ্ছিল পাথরটার মধ্যে কি ভালো লাগছিল দেখতে আর এটা দেখি পলাটা এটা ধরো হ্যালো দেখছো আমি কিন্তু গেলাম না ওটা এগোতে গেল 5000 আমাকে তুমি কি ধরো 417 আমাদের ডলফিন দেখা হলো আর মুক্ত কিভাবে বার করে সেটাও দেখলাম পলা বার করলো সেটাও দেখলাম আর ব্লু মুন স্টোনও দেখলাম এখন যাচ্ছি মোহনায় একটা হোটেল আছে ওইখানে আমরা খাবো দুপুরে তো খাওয়া হয়নি আর এখন বাজে 4টে তো এখন আমরা মোহনায় এসে এই যে চিংড়ি অর্ডার দিয়েছিলাম চিংড়ি আর কাঁকড়া ওখান থেকে ওদের থেকেই নিয়ে ওদের কাছেই রান্না করতে দিয়েছি তো ওরা রান্না করুক আমরা ততক্ষণও একটু তীরটায় ঘুরে আসি তো এই যে কাঁকড়া উনি ছাড়াচ্ছিলেন মানে কাঁকড়ার দাঁড়গুলো ভাঙছিলেন আর এই রকমের 3টা কাঁকড়া রান্না করতে দেওয়া হয়েছে ওনার থেকেই নিয়ে আর উনি মিনিটের মধ্যে কাঁকড়াগুলো কেমনি ভাবে দাঁড় ফাড় ভেঙে দিল আমি শুধু সেটাই চিন্তা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাতে চলো বাবু আসো ও সুস্থ ধন নেবে भैया बुला ना आवाज लगा भैया बोलो भैया बोलो भैया কাঁকড়ার ঝাল চিংড়ির ঝাল রেডি আর সত্যি বলতে ঝালটা হেভি ছিল কাঁকড়া আর চিংড়ির ঝালটা দারুণ ছিল ওদের কাছে রান্নাটা সত্যি ব্যাপক কাঁকড়ার ঝাল আর চিংড়ির ঝাল খাওয়া হয়ে গেছে এখন আমরা
ফিরছি। আর আমাদের ফেরার সময়টা ছিল একদম সূর্যের অস্ত যাওয়ার সময়, মানে তখন 5টা 5:30 বেজে গেছে। তখন আমরা জলের ওপরে, তারপরে এখনও আমাদের দুপুরের ভাত খাওয়া হয়নি, 5টা বাজে। এখন আমরা যাচ্ছি ভাত খেতে। আর এই দেখো এখানে ছোট্ট ছোট্ট লাল কাঁকড়া ভর্তি, মানে যে জায়গাটা দিয়ে আমরা হেঁটে গিয়ে বোটে উঠেছিলাম, তো ওই জায়গাটারই ভিডিও দেখাচ্ছি এখন। ওই যাওয়ার সময় এই জায়গাটায় জল ছিল, আর আসার সময় শুকিয়ে গেছে জলটা ভাটার সময়। আমরা বোটে ওঠার আগে যেই হোটেলটায় খাবার অর্ডার দিয়েছিলাম, তো আমরা সেখানে চলে এসেছি। আর এখানে আমাদের খেতে দিয়েছিল ভাত, আলু ভাজা, শসা, আর একটা সবজির তরকারি, পটল আলুর তরকারি, আর মুগ ডাল, আর সাথে অর্ডার দিয়েছিল ভোলা মাছের ঝাল। কাঁকড়া না চিংড়ি? চিংড়ি ছিল, চিংড়ি মাছের ঝাল, আর ছিল কাঁকড়ার ঝাল। এই 3টে প্লেট আলাদা করে ওরা অর্ডার দিয়েছিল, কারণ আমাদের খাবারটা ছিল দুপুরের ভেজ থালি, ভেজ থালির সাথে এই 3টে ওরা আলাদা করে অর্ডার দিয়েছিল। তো চলো সবাই মিলে খেয়ে নিই। আর আমরা এই হোটেলে খেয়েছিলাম, হোটেলের নাম ছিল হোটেল সি মাউথ। আমরা এবার যাচ্ছি হোটেলে। আমাদের ঘোরা আজকের মতো এখানেই শেষ। তো বন্ধুরা, আজকে কোথায় কোথায় ঘুরলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।